আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে আমি আমার বন্ধুকে তামাম জগতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। ওরে দুনিয়ার মুসলমান, আমি শুধুমাত্র তোমাদের জন্য রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে পাঠাইয়া দেই নাই, আমি সকল জিন মাখলুকাতের জন্য, আমি সকল জগতের জন্য আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যেমন আমার বন্ধুকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, অনুরূপ ভাবে আমি আল্লাহ তোমাদের ঘোষণা জানায়া দেই, আমি আল্লাহ যেমন আসমানের রব জমিনের রব, আমি আল্লাহ যেমন পশু পাখির রব, আমি যেমন আল্লাহ জান্নাতের রব, আমি আল্লাহ যেমন জাহান্নামের রব, আমি আল্লাহ যেমন তামাম পৃথিবীর মধ্যে যতগুলো জগৎ রয়েছে সকল জগতের যেমন আমি আল্লাহ রব, অনুরূপ ভাবে আমার বন্ধুকে আমি আল্লাহ তামাম জগতের জন্য রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। চিল্লাইয়া বলা যাবে নাকি মারহাবা? সকলে করি আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার রব। কেমন কথা ঠিক কি না? তাহলে আমরা যদি মনে করি শুধুমাত্র আমার আল্লাহ আমার বিশ্বনবীকে শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত স্বরূপ করে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাহলে এটা আমাদের ভুল ধারণার কথা বলুন ঠিক কিনা? সকল যতগুলো জগৎ রয়েছে, আসমান জমিন যতগুলো জগৎ রয়েছে দুনিয়ার মধ্যে, সকল জগতের জন্য আমার আপনার নবী রহমত। চিল্লায় বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম আয়াত 7 নম্বরের মধ্যে জানায়া দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো নিজেরাও বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, কেননা ওই জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে কি বল জানা দিয়েছেন যে তোমরাও বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার আয়াত 14 নম্বরের মাধ্যমে আরো জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, পাপাচারীরা এই দোজখে প্রবেশ করবে। এই দুনিয়ার মধ্যে যারা পাপ কাজে লিপ্ত হবে, আল্লাহর আদেশ যারা মানবে না, নবীর সুন্নাহ যারা পালন করবে না, তাদের জন্য জাহান্নাম পেতে রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা এক জাররা পরিমাণ সৎ কাজ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে দেখাইবেন এবং জানাইয়া দিবেন। যদি এক জাররা পরিমাণ যদি নেক আমল করো, তাহলে ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, কেহ অনুপরিমাণ যদি সৎ কাজ করে থাকে,
তাও কিন্তু হাসরের ময়দানে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দিয়েছেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেহ যদি ওই পরিমাণ অসৎ কাজ করে থাকে তবুও কিন্তু ওই হাসরের ময়দানে দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি এই হাতটা আমার, আমরা মনে করতেছি এই পাটা আমার, এই চোখটা আমার, কিন্তু কখন আমার হবে? যখন আমরা এই হাত দ্বারা ভালো কাজ করব, এই মুখ দ্বারা ভালো আমরা কথা বলবো, এই চোখ দ্বারা আমরা ভালো কিছু দেখবো, কোরআন পড়বো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই জানায়া দিয়েছেন, ওই জমির মধ্যে এই হাত দ্বারা যদি আমরা অপকর্ম করি, এই চোখ দ্বারা যদি আমরা জেনার কাজ করি, এই চোখ দ্বারা এই কান দ্বারা যদি আমরা ওই আপনার অশ্লীল গান শুনি, আমরা যদি গুনার কাজ যদি পা দ্বারা হেঁটে হেঁটে করি জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন ওই হাসরের ময়দানে এই পা কিন্তু আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, এই হাত কিন্তু আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, এই চোখ কিন্তু আমার আর চোখ থাকবে না, এই কান কিন্তু আমার আর শুনবে না, আমার প্রত্যঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গ তখন কিন্তু আমার বিপক্ষে কথা বলে, কথা বলেন দেখি না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে দুনিয়ার মধ্যে যদি আমরা এক জাররা পরিমাণ যদি সৎ কাজ করে থাকি, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফুটেজ দেখাবে। যেমন আজকে আমরা এই যে জান্নাতের বাগানে বসেছি, এই সাইয়াহিন নামক ফেরেশতা, এই আমরা যেমন ভিডিও করছি না, এইরকম ভাবে আমাদের দেখানো হবে, আমাদের এইভাবে দেখানো হবে এই হাসরের ময়দানে, এরকম এই জান্নাতের বাগান এই জায়গাটা ওখানে উত্তোলন করা হবে। অনুরূপ ভাবে আমাদের ওই হাসরের ময়দানে আমার এই হাত দ্বারা কি গুনার কাজ করলাম না করলাম তারা সাক্ষী দেবে। এই হাত দ্বারা যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই এই হাত আমাদের পক্ষে কাজ করবে, আর যদি আমরা দুনিয়ার মধ্যে যদি এই হাত দ্বারা ভালো কাজ না করে থাকি তাহলে এই হাত বিপক্ষে সাক্ষী দেবে। সম্মানিত ভাইয়েরা, সেই কারণে আমি একটা আত্মলাভ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে হোক পরে হোক সকলের কিন্তু চলে যেতে হবে। ওই অন্ধকার কবর সব বিচ্ছু থাকার জায়গা, ওই অন্ধকার কবরে কিন্তু সাথী থাকবে না, বাতি থাকবে না। শুধুমাত্র দুনিয়ার মধ্যে যদি আপনার আমল ভালো হয় তাহলে কিন্তু আমল আপনার ওই কবরে যাবে, ওই আমল দ্বারাই কিন্তু আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই অন্ধকার কবরে যখন এক ব্যক্তি চলে যাবে, যখন মৃত ব্যক্তি চলে যাবে, ওই অন্ধকার কবরে কিন্তু আমল আর যাবে না, তবে 3টা আমল যেতে থাকবে। 1 নাম্বার হলো যারা দান সাদকা করবে, ওই দান সাদকা করার কারণে সকল আমল কিন্তু বন্ধ হয়ে যাবে। ওই দান সাদকা করে যদি আমরা অন্ধকার কবরে চলে যাই তাহলে ওই আমল নামা আমরা দান করার কারণে সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমার কবরে যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2 নাম্বার উপকারী এলেন। যেমন আমি এখান থেকে বসে ধরি একটা কথা বলি, এই কথা যদি আপনারা আমল করতে পারেন, এই আমল যতদিন করবেন আপনারা, আমি যদি অন্ধকার কবরে চলে যাই তাহলে এই একটা আমল করার কারণে আমি আপনাদেরকে একটা আমল শিখাইয়া গেলাম, এই আমলটা আপনারা করার কারণে আমার কবরে আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়া হিসেবে নাকি পৌঁছাইতে থাকবে। চিল্লাইয়া বলা যাবে নাকি মারহাবা। 3 নাম্বার আমল হলো দুনিয়ার বুকে নেক সন্তান রেখে যাওয়া। আমরা এখন মাদ্রাসায় কিন্তু ছেলে মেয়ে দিতে চাই না, আমরা ছেলে মেয়ে দিতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আপনি দুনিয়ার মধ্যে যতই লেখাপড়া করেন না কেন, আপনার যদি একটা সন্তান যদি রেখে না যেতে পারেন, কারণ দেখা যায় অনেকের বাবা মারা যায় কিন্তু সন্তানে কিন্তু জানাজা করতে পারে না, এমন আছে না? আছে না ভাই? অনেক মানুষ রয়েছে সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে গেছেন কিন্তু বাবা মারা যাওয়ার পর কিন্তু জানাজা করতে পারে না। এর মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ দুনিয়ার মধ্যে আপনি যতই আপনি পড়াশোনা করান না কেন, কিন্তু দুনিয়ার মধ্যে আপনার কোরআন কিন্তু আপনার পড়াইতেই হবে। কারণ এই কোরআন পড়া আল্লাহ তাআলা ফরজ হিসেবে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? প্রত্যেক মুসলমানের উপর এই কোরআনকে ফরজ করে দিয়েছেন। সেই কারণে কি করতে হবে? আমরা যতই লেখাপড়া করি না কেন, যতই সন্তানদেরকে লেখাপড়া করাই না কেন, আমাদের কি করতে হবে?
কোরআন শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাংলাতে তুমি এমএ পাস করো, ইংরেজিতে এমএ পাস করো, সব পাস করলে তুমি কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কথা বলেন ঠিক কিনা? তোমরা সবাই সিনেমা দেখো, নায়ক নায়িকা তোমরা সবাই চেনো, সবাইকে চিনলে তোমরা নবীর সাহাবাকে চিনলে না। কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কোরআন কেন পড়লে না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন মা বাবা দেখা যায়, তারা কিন্তু সন্তানদেরকে পেটে নিয়ে কিন্তু তারা ওই টিভি দেখে, সিরিয়াল দেখে, এমন আছে না? গর্বে সন্তান রাখিয়া তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা কিন্তু ওই সিনেমা দেখে, টিভি দেখে। তাহলে অবশ্যই ছেলে মেয়ে বড় হওয়ার পর তারা কিন্তু ওই সিরিয়াল দেখবে, সিনেমা দেখবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন একটা মা গর্বে যখন সন্তান রাখিয়া তারা যখন নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সন্তান দুনিয়ার মধ্যে আসবে, আসার পর দেখতে পাবে আমার বাবা কেমন করিয়া নামাজ পড়ে, আমার মা কি কেমন করিয়া নামাজ পড়ে, তখন কিন্তু তারা ওইভাবেই দেখে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি নিজে নামাজ না পড়ি, আমরা যদি নিজে আমল না করি, তাহলে কোনো সময়ের জন্য কিন্তু আমাদের সন্তান শিখবে না। সেই কারণে যদি আপনাদের সন্তানদেরকে বলা হয় যে আপনারা 5 জন নবীর নাম বলো, কিন্তু বলতে পারবে না। অনেক হতভাগা মুসলমান রয়েছে, আমরা ফেসবুক খুললে দেখতে পাই। যদি বলি যে অনেক মানুষ বলেন তো নবীর নাম কি, নবীর নাম পর্যন্ত অনেক হতভাগা মুসলমান বলতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাই আপনাদেরকে অনুরোধ করে যায়, একটা সন্তান হইলেও আপনারা অবশ্যই মাদ্রাসায় শিক্ষায় দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? অবশ্যই দিবেন। এই যে দেখেন, এই যে আমি দবিরগঞ্জ মাদ্রাসায় চাকরি নিয়েছি, তো যাই হোক, ওখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে দিলে কি হবে, ওখানে আপনারা মা বাবার সাথে সন্তানরা কেমন আচরণ করবে এটা কিন্তু তারা শিখতে পারবে। আর আপনারা যদি নাই দেন তাহলে অবশ্যই তারা বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কয়জন মাদ্রাসায় পড়া হাফেজরা, আলেমরা কয়জন মা বাবার মনে কষ্ট দেয় না? কারণ মা বাবা মনে যারা কষ্ট দিয়ে যারা ওই অন্ধকার কবরে যাবে, তাদের জন্য জাহান্নাম 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 বলে, নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কখনোই কষ্ট দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 5টি কাজ করলে কবরে কোনো প্রশ্ন করা হবে না। বলেন কয়টি কাজ? একটু আমার সঙ্গে কথা বলবেন, কয়টি কাজ? 5টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে প্রশ্ন করবে না। কবরে রেখে আসার পর আপনার আপনজনেরা যখন ওই অন্ধকার কবরে রেখে আসবে, তখন থেকে ওই কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন আল্লাহ। চিৎলাইয়া বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টি কাজ? 5টি কাজ। 1 নাম্বার কাজ হলো, যারা শহীদ ব্যক্তি, দুনিয়ার মধ্যে যারা শহীদ মৃত্যু লাভ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা বিনা হিসেবে কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আর 2টি নাম্বার, যারা এই 2 নাম্বারের মধ্যে পড়বে, তাদের কবরটা আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, কবরে কোনো প্রশ্ন হবে না। সেটা হইল মাসুম সন্তানেরা, শিশু সন্তানেরা যারা মারা যায়, সকালে যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কবরে প্রশ্ন করা হবে না। সঙ্গে সঙ্গে কবরে দাফন করতে দেরি তাদের জান্নাত, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, এই কাজের মধ্যে যারা পড়বে, যারা রাত্রে সূরা মুলক পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন এই আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন ওই অন্ধকার কবরে চলে যাবে, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আর 4 নাম্বার হইল, যাদের মৃত্যু হবে জুমার দিন। বলেন কি দিন? যাদের মৃত্যু হবে জুমার দিন, জুমার দিন যারা মারা যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিয়েছেন তাদের কবরে কোনো হিসাব নেবে না, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হলো,
যারা ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। সেই কারণে আমরা যখন নামাজ আদায় করব, আমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করব। আমরা যখন কিছু চাইব, আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে চাইব। এখন বিষয়টা হলো, দুনিয়ার মধ্যে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা যখন মসজিদে আসি, আমরা যখন কোরআনের কথা শুনতে আসি, তখনই আমাদের সময় থাকে না, পুরো তারা লেগে যায়। মসজিদের মধ্যে যদি 1 মিনিট হুজুর যদি পড়ে নামাজ পড়ায়, তাহলে অনেক মানুষের চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, তুমি শুধু নামে মুসলমান, তোমার বাবাই মুসলমান, তোমার দাদাই মুসলমান, সেই সূত্রে তুমি মুসলমান দাবি করো। তুই অন্ধকার কবরে যে দেখো তোমার কি অবস্থা হয়। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধৈর্যশীলদেরকে আমি পছন্দ করি, এবং ধৈর্যের মাধ্যমে যদি কিছু চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তাহলে আমরা যখন আল্লাহর কাছে চাইবো, কিভাবে চাইবো? ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইবো। এখন আমাদের নামাজ পড়তে এসে খালি উড়াধরা করি, হুজুর নামাজ শুরু করে না কেন, আবার দোয়া কখন করব? কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন এগুলো না হয়। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরো জানা দিয়েছেন, যেহেতু মা বোনরা রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে যাই। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার কাজ হলো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার কাজ হলো তারা রমজানের রোজা রাখবে। 3 নাম্বার কাজ হলো স্বামীর অনুগত্য করবে। 4 নাম্বার কাজ হলো তারা লজ্জা স্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যদি মা বোনেরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, তোমরা যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পর তোমাদের যখন ওই অন্ধকার কবরে রেখে আসা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। চিল্লাইয়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে মা বোনদের কয়টি কাজ? 4টি কাজ। এই 4টি আমল করলে আল্লাহর জান্নাত। কয়টি কাজ? 4টি কাজ। 1 নাম্বার নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং 2 নাম্বার রমজানে রোজা রাখতে হবে। 3 নাম্বার স্বামীর অনুগত্য করতে হবে। 4 নাম্বার কি করতে হবে? লজ্জা স্থানে হেফাজত করতে হবে। এখন বিষয়টা হলো যে দেখা যায় যে স্বামীর অনুগত্য, এই কাজটাই মা বোনেরা বেশি করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোনেরা আছে তারা সম্মান দিতে চায় না, স্বামীকে মহব্বত করতে চায় না। এইটা মা বোনদের বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা মনে করা যাবে না। মা বোনদেরকে বলে যায়, আপনারা যারা স্বামীকে সম্মান দিবেন না, তাদের কিন্তু জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। সেই কারণে স্বামীর যাই কিনে দেয়, কতটুকু পারে আপনাদেরকে খাওয়ায়, এটার উপরেই আপনাদের সন্তুষ্ট থাকতে হবে। তাহলে এর ভিতরে আল্লাহ তাআলা কি করবেন? বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। বলেন কয় প্রকার? 6 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। মা বোনেরা পর্দার আড়াল থেকে ভালো করে শুনে নেবেন। এই 6 প্রকারের মাধ্যমে যদি আপনারা কোনো এক প্রকারে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম। 1 নাম্বার হলো যে সমস্ত নারীরা মাথায় চুল খুলে বাহিরে বের হয়, এমন মা বোনেরা আছে না? কালুপাড়া কি আছে? কালুপাড়া নাই? অনেক মা বোনেরা রয়েছে, তারা কিন্তু চুল খুলে কিন্তু ঘোরাফেরা করে, এমন মা বোনেরা আছে না? আজ থেকে আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। মনের ভুলেও এই কাজটা করা যাবে না। এই কাজ যারা করবেন তাদের জন্য কিন্তু জাহান্নাম। নাউজুবিল্লাহ। 2 নাম্বার কাজ হলো স্বামীকে বাদ দিয়ে স্বামীকে সম্মান দেয় না। যারা স্বামীকে সম্মান দেয় না, তাদের জন্য কিন্তু জাহান্নাম। আজ থেকে আপনারা যারা স্বামীর সাথে বেয়াদবি করেন,
আজ থেকে আপনারা তওবা করে নেবেন। আজ থেকে অবশ্যই আপনারা স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। যদি জান্নাত পেতে চান তাহলে আজ থেকে অবশ্যই আপনারা স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। 3 নাম্বার হইল স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে হাসি তামাশা করে এমন মা বোনেরা আছে না? আছে, অনেক মা বোনেরা রয়েছে বলে স্বামী বাদ দিয়ে দেওরার সাথে হাসি তামাশা করে এমন মা বোনেরা আছে না? মনের ভুলেও করা যাবে না। এই কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনারা ভেবে নেন, আপনারা যদি জাহান্নামে যেতে চান তাহলে অবশ্যই এই কাজটা করবেন। আর যদি জান্নাতে যেতে চান আজ থেকে সাবধান হয়ে যান, এই কাজটা কিন্তু মনের ভুলেও করা যাবে না। স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সাথে, ওই গ্রামের এক ভাইয়ের সাথে, ওই দেখা যায় অনেক ছোট ভাইয়ের সাথে তারা কিন্তু হাসি তামাশা করে, আজ থেকে করা যাবে না। মাইকের আওয়াজ তো অনেক দূরে যাচ্ছে, মা বোনেরা আজ থেকে এই কথাটা আজকে ভালো থেকে মাথায় নেবেন। এই কথা কিন্তু আজ থেকে আপনারা মনের ভুলেও করবেন না। আর 4 নাম্বার হলো পবিত্র অপবিত্র থেকে তারা পবিত্র হতে চায় না। অনেক মা বোনেরা রয়েছে তারা যখন অপবিত্র হয়ে যায় কিন্তু তারা পবিত্র হইতে চায় না, তারা অলসতা করে। এই কাজটা মনের ভুলেও করা যাবে না। এই কাজটা করলে কিন্তু আল্লাহর জাহান্নাম। আর 5 নাম্বার হলো যারা মিথ্যা কসম খায়, বিশেষ করে মা বোনেরা কিন্তু বিশেষ করে কসম খায়। বেশি কথা বলেন ঠিক কিনা? কিছু কথা বললেই কসম খায় যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, অথচ ওই কাজটা আগে করে। কথা বলেন ঠিক কিনা? এবং কিছু বলার সাথে সাথে হ্যাঁ আমার দোষ দিলে কাইন্দে অস্থির এমন মা বোনেরা আছে না? অনেক আছে। এরকম কসম খাওয়া যাবে না, মিথ্যা কসম খাওয়া যাবে না। 6 নাম্বার অন্যের সুখ দেখে হিংসা করে, এই কাজটা করা যাবে না। আমি যে এই 6 প্রকার নারীরা জাহান্নামে যাবে এই 6টি কাজ করলে, এইটা হইল তিরমিজি শরীফের হাদিস 3272 নাম্বার হাদিস। এই যেগুলো আমি বললাম এইগুলো মনের ভুল করা যাবে না। যদি এইগুলো করেন তাহলে দেখেন আপনাদের জন্য জাহান্নাম কেমন করে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন জাহান্নাম পেতে রয়েছে কাদের জন্য? জাহান্নামী ব্যক্তিদের জন্য। এই যেরকম বললাম যে মা বোনদের আমি বললাম যারা এই 6 প্রকার নারীরা যে কাজ করবে তাদের জন্য, এবং দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাজি খুশি না করিয়া ওই অন্ধকার কবরে যাবে, নবীকে সন্তুষ্ট না করিয়া ওই অন্ধকার কবরে যাবে, তাদের জন্য জাহান্নাম পেতে রয়েছে। দেখেন জাহান্নামটা কেমন। লিত্তাগিনা মাদা, ওটা হচ্ছে অবাধ্য লোকদের অবস্থাস্থল। ওইখানে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।